রাজপথে ওদের দেহ নিথর অবস্থায় পড়েছিল, কেউ ছুঁয়ে দেখে নাই। আমাদের স্টুডেন্টদের মধ্যেও দালাল আছে। যারা এইসব কথা বলছে তারা অবশ্যই আন্দোলনে ছিল না, তারা আই থিঙ্ক ছাত্রলীগ। আমার মনে হয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি, যেই স্বৈরাচারের শাসনে বাংলাদেশ 15 বছর শোষিত হয়েছে, উনি অ্যাকচুয়ালি খুব সহজেই মাইনা নিতে পারতেন আমাদের কোটা সংস্কারের দাবিটা, যেটা উনি মানেন নাই। উল্টা উনি পুলিশ দিয়ে গুলি করাইছেন, আনসার দিয়ে গুলি করাইছেন, সর্বস্তরের সকল বাহিনী দিয়ে উনি আমাদের উপর নির্যাতন করেছেন। ওনার গঠিত যেই স্বৈরাচারী দল ছিল, ওরা আমাদেরকে অনেক অনেক জ্বালাইছে। জুলাই মাসে কয়েকশো শহীদের রক্তে রঞ্জিত ছিল এই টিএসসি প্রান্তর, এই রাজু ভাস্কর্য। এই রাজপথে ওদের দেহ নিথর অবস্থায় পড়েছিল, কেউ ছুঁয়ে দেখে নাই। মর্গে এখনো দেহ আছে, ওইটা আইডেন্টিফাই করা যাইতেছে না, শনাক্ত হয় নাই, এমন লাশ দাফন হয়েছে। ওদের ফ্যামিলি এখন